গদাইচর বাংলার ভূখণ্ডের একটি অংশ। বাংলা ও ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া একটি গ্রাম, যা গঙ্গা নদীর ওপর গজিয়ে ওঠা একটি চর, যেখানে বসবাস করেন কয়েক হাজার পরিবার। আজও সেই গ্রামে জলে না কোনো আলো, রাত হলেই ভরসা লণ্ঠন বা প্রদীপের আলো। একটু অর্থকরী পরিবারের ঘরে জলে ব্যাটারির আলো। কয়েকশো বছর ধরে এই অন্ধকারেই রয়েছেন গ্রামের বাসিন্দারা। তবে ভোট প্রক্রিয়াতে অংশগ্রহণ করেন তারা, পঞ্চায়েত থেকে লোকসভার সব ক্ষেত্রেই ভোট দান করেন তারা, কিন্তু সরকারি সাহায্যের ন্যূনতম পরিষেবাও নেই এই গ্রামে। স্বাধীন ভারতের ৭৫ বছর হওয়ার পরও মালদার মানিকচক ব্লকের হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের গদাইচর আজও অপরিবর্তিত। আর এই চরে ভোট প্রচারে গিয়ে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মালদার দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রী রূপা মিত্র চৌধুরী। যারা নেতৃত্ব দিচ্ছেন, যারা সাংসদ বা বিধায়ক হয়েছেন, তাদের কাজ হচ্ছে মানুষের সেবা করা, কিন্তু মানুষের সেবক না হয়ে, সেটাকে প্রাইমারি ফোকাস না রেখে তারা হয়তো অন্যান্য কাজ করেন। সেই জন্য এলাকার মানুষ ডিপ্রাইভড হন। বিশেষ করে আমি অন্য জায়গার কথা বলবো না, কিন্তু আমি আমার এলাকার কথা বলছি। এই গদাইচরে আমি বারবার গিয়েছি। এখানকার মানুষ বলেন যে এখানকার বিধায়ক সাংসদ কোনোদিন আমাদের সঙ্গে দেখা করেনি। মানে ওনারা এত অবহেলিত। আপনি ভাবুন, সারা ভারত জুড়ে প্রধানমন্ত্রী সৌভাগ্য যোজনা মানে ইলেকট্রিফিকেশন হয়ে গেল সব জায়গায়। আমাদের এখানেও রিপোর্ট চলে গেছে, প্রশাসনিক রিপোর্ট চলে গেছে যে মালদায় বিদ্যুতীকরণ হয়ে গেছে, কিন্তু এই গ্রামগুলো বাদ গেল কি করে? কোথায় তাদের টাওয়ার? কিভাবে ইলেকট্রিসিটি দেওয়া হবে? তার জন্য দায়ী কে? তার জন্য দায়ী প্রশাসন। কিন্তু সেই প্রশাসনকে মনিটর করা, তাদেরকে মোটিভেট করা বা মানুষকে প্রশাসনের কাছে পৌঁছে দেওয়া, এই দায়িত্ব তো জনপ্রতিনিধির। কিন্তু সেই প্রতিনিধিত্ব কেউ করেননি বলে এই অবস্থা। আপনি দেখুন, স্কুল বিল্ডিং আছে, কোনো মাস্টারমশাই আছেন না, কোনো স্বাস্থ্য পরিষেবা নেই। 5 ঘন্টা আপনাকে ফেরি করে চরে পার হয়ে ভুটভুটি করে গেলে আপনি মেনল্যান্ডে আসতে পারবেন। সেই মেনল্যান্ডেও কোনো বড় হাসপাতাল নেই। তাহলে এলাকার মহিলারা, এলাকার শিশুরা, এলাকার বৃদ্ধরা, তাদের কি হচ্ছে? রেশন, তারা বললেন যে রেশন আমরা কালেক্ট করতে যাই, ফ্রি রেশন মোদিজি দিচ্ছেন, কিন্তু সেই রেশনটা নিতে গেলেও মাথা পিছু 100 টাকা খরচ হয় ফ্রি রেশন কালেক্ট করার জন্য। সেই অর্থটা কোথা থেকে পাবেন? কর্মসংস্থান বলে কিচ্ছু নেই। বাচ্চারা, একমাত্র জায়গা গদাই আমার এলাকায় যেখানে বাচ্চারা স্কুলে পড়ে না, সবাই অন্ধকারে রয়েছে, বিদ্যুৎ নেই সেখানে। মহিলারা তারা ঘরের বাইরে বেরোতে ভয় পান। একেবারে কোনো কোনো পুলিশ স্টেশন নেই, কোনো পুলিশের কোনো চেকপোস্ট নেই। সেখানে যে মানুষ থাকে তার কোনো রেকগনিশনই নেই। আমি মনে করি যে সার্বজনীন উন্নয়ন তথা পাবলিক ওয়েলফেয়ার করাটাই হচ্ছে আমাদের কাজ, এবং পাবলিক ওয়েলফেয়ারের প্রতি যদি আমরা অ্যাটেনশন না দিই, তাহলে জায়গাগুলো সেই তিমিরেই থাকতে যাচ্ছে। এই এলাকা দুর্গম এলাকা, নদী পথ ছাড়া কোনো পথ নেই, তাহলে উন্নয়ন কিভাবে সম্ভব? রাস্তা বানাতে হবে, ব্রিজ বানাতে হবে, অ্যাক্সেস দিতে হবে। সারা ভারত জুড়ে এত এত কিলোমিটার রাস্তা তৈরি হয়ে গেল, আর গদাইয়ের মানুষগুলো বিদ্যুৎ ছাড়া বসে আছে। আপনারা বলেছেন যে মালদা জেলা ওডিএফ মানে ওপেন ডেফিকেশন ফ্রি। এখানে নাকি বাইরের শৌচ কেউ করে না। একটাও টয়লেট দেখেছেন সেই বাড়িগুলোতে? আপনি ভূতনিতে কটা টয়লেট দেখেছেন? কোথায় শৌচালয়? স্বচ্ছ ভারত অভিযানের কি হলো? ব্যর্থতা কার? ব্যর্থতা সরকারের, প্রশাসনিক মেশিনারি। তারা যে স্কিমগুলো গভর্নমেন্ট দেয়, সে স্টেট গভর্নমেন্টেরই হোক আর সেন্ট্রাল গভর্নমেন্টেরই হোক, সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে। তো সেই ইমপ্লিমেন্টেশনটা করে হচ্ছে প্রশাসনিক বিভাগ, এবং এই ইমপ্লিমেন্টেশনটাকে যেন ঠিকমতো করে সেটা দেখার দায়িত্ব হচ্ছে জনপ্রতিনিধির। কেন, আমরা তো জনতার রিপ্রেজেন্টেটিভ। তারা তো গিয়ে বলতে পারবে না ডিএম সাহেবকে, কিন্তু আমরা তো বলতে পারি। বলছি, এলাকার মানুষ বলছেন জেতার পর কেউ আসে না। আপনি তো এর আগেও বলছেন জেতার আগেও কেউ আসেনি, জেতার আগেও কেউ আসেনি, জেতার পরেও কেউ আসেনি। আমি তো কোনোদিন জিতিনি, আমি তো এখানকার সাংসদ নই, কিন্তু অল থ্রু আউট যখন আমরা ওখানে সভা করছিলাম, ওখানকার লোকজনকে দেখেছেন, ওরা আমাকে সাংসদ জি বলে চলেছেন। আমি তো সাংসদ হইনি। যিনি সাংসদ, যারা সাংসদ হয়েছেন বিগত 75 বছরে, তারা কেউ তো আসেননি। আর যিনি বিধায়ক বা যারা বিধায়ক ছিলেন তারাও কেউ আসেননি। ফলে যেটা ওনারা বলছেন পরে আসার কথা, জেতার আগেও আসেননি, জেতার পরেও আসেননি, কেউ আসেনি। কোন এলাকার বাসিন্দা তোমরা? আমরা গাদায় দিরাই। এটা কি বাংলার? বাঙালি পড়ে গেলা। এই গ্রামে কি কি অসুবিধা রয়েছে, কি কি সমস্যা রয়েছে? এই গ্রামে লাইন বিজলির সুবিধা 1 নম্বর আছে,
শিক্ষার পড়ালেখার আর রোডের লাইনে এখানে মিললে অসুবিধা আছে তো। আলো কি আছে ঘরে? আলো নাই, বিজলি নাই স্যার। তাহলে রাতের বেলা কিভাবে থাকো? আর দীপক জ্বালায়, সোলার वाला লাইট জ্বালায়, সোলার মিट्টি তেলের দীপক জ্বালায়। তো তোমরা তো বাংলায় রয়েছো, ভারতবর্ষে রয়েছো, ভারতবর্ষের সমস্ত গ্রামে আলো পৌঁছে গেছে, এই গ্রামে কেন পৌঁছায়নি? এইখানে পৌঁছেনি স্যার। এখানে নদীর এলাকা আছে, গাঁও মতলব এখানে জল জল ভাষা হয়ে যায়। এটা লোক না এতে সুবিধা নাই, সরকার গুলা এটা ধ্যান দেয় নাই। এটা লাইলেন পুরো এই প্রবলেম আছে, নদীর দিয়ে জল আছে। ভোট তো হয়, ভোট আছে, বিভিন্ন রাজনৈতিক দলের হ্যাঁ নেতারা ভোট তো হয়, ভোট কি হয়। বলে? ভোটের কি বলে, বিজেপির ভোট, সরকারের ভোট, টিএমসির ভোট, সব সব ভোট হয়। তারা কেউ বলে, কিছু বলে? ওরা ঝাঁসা দিয়ে চলে যায়, কহে যায় এবার বনে যাবে, এবার হয়ে যাবে, কেউ কিছু ধ্যান দিতে পারে না, দেয় না। এটাই কারণ লোক কাউ ধ্যান দেয় না। যে এই কহে চলে যায় বিদ্যুৎ দিব, এই দিব, ওই দিব, বাড়ি দিব, কাউ কোনো সরকার দিইনি এখন তার। প্রতি বছর যদি ভোট হয়, ভোটের এখানে বুথ তৈরি হয়, সেই বুথগুলো অবস্থা কেমন থাকে যেখানে ভোট দিতে যাও তোমরা? বুধের ব্যবস্থা থোড়া ওটা ভালো নাই স্যার। টুটা ভাঙা আছে, ওঠে চাপা কল নাই, জলের সুবিধা নাই, লাইট নাই, বিজলি নাই। মতলব এই সোলার লাইট, পেপার লাইট জ্বালিয়ে আমরা কাম করি ওঠা। এই যে ভোট দিতে যাবো তোমরা, আবার তো ভোট আসছে, হ্যাঁ। সেখানে ভোট দিতে যাবো, সেই ভোট যেখানে দিতে যাবো সেখানে আলো ব্যবস্থা হয়? আলো ব্যবস্থা নাই। তাহলে কিভাবে ভোট হবে এবারে? ভোট হয় এই জেনারেটর গালা চলিয়ে, पंखा গালা চলিয়ে, এই জেনারেটর সোলার গালা চলিয়ে হয় ভোট। লণ্ঠন কি ব্যবহার হয়? লোন হয় নাই। লণ্ঠন মানে আলো জ্বালা দীপ কি ব্যবহার হয়? हाँ दीपेर ওই মেশিন গালা যে জেনারেটর হয় না স্যার, জেনারেটর মেশিনের থাকে বিজলি উৎপন্ন হয়, ওই চলিয়ে ওইখানে ভোট হয় মেশিন দিয়ে। তোমাদের যেতে হয় কিভাবে ওখানে? হ্যাঁ ওইখানে হয়। কিভাবে যাও ওখানে? আমরা নাও টাইপে যাই ওইখানে, এই নদী আছে, নদী টাইপে যাচ্ছি আমরা, নদী টাইপে ওঠে যাই, ভোট দিয়ে ফের নদী টাইপে আসি বাড়ি। কি নাম তোমার? আমার অমিতাভ চন্দ্র কুমার মহতো। এখানে গোদাইয়ে আমরা প্রায় 40 বছর ধরে বসবাস করি এই দিয়ারের মধ্যে। এখানে যাতায়াতের কোনো ব্যবস্থা নেই। বন্যার দিনে আমাদের প্রায় এখানে সব জলাময়ে ডুবে যায়। বন্যার দিনে আমাদের প্রচুর অসুবিধা। এখানে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়, আমরা সহজে হসপিটাল নিয়ে যেতে পারি না। অনেক পেশেন্ট হয়তো হসপিটাল যেতে যেতেই মারা যায়। তো এখানে গর্ভবতী মায়েদের প্রচণ্ড অসুবিধা। মানে ঠিক সময় মতো আমরা হসপিটালে নিয়ে যেতে পারি না। তারপরে এখানে আরও অনেক রকমের অসুবিধা আছে এখানে, যেমন বলছি যাতায়াতের পথ কি? পথ যাতায়াতের এখানে কোনো পথ নেই আমাদের দুই দিকে। এদিকে যদি আমরা বেঙ্গলে যদি যাই, যাতায়াতের পথ আমাদের নৌকা দিয়ে যেতে হয়। নৌকায় প্রায় 2 ঘন্টা সময় লাগে আমাদের যেতে। সেই 2 ঘন্টা সময় লাগে, প্রচুর টাকাও নেই নৌকাওয়ালা। তারপরে কিছু দূর আবার হেঁটেও যেতে হয়। যতক্ষণ এখানে ভূতনি আমরা ওই গোবর্ধনটোলা না যাই, ততক্ষণ আমাদের কোনো যাতায়াতের কোনো পথ নেই। কোনো রিক্সা, কোনো ভ্যান এখানে পাওয়া যায় না। স্কুল আছে? এখানে স্কুল আছে, এখানে আমাদের বেঙ্গলের এখানে স্কুল আছে। এখানে দুখানার মানে শিক্ষক আছেন, ওরা হয়তো মাসে 1 দিন আসেন, শুধু সইটা করে যান। এখানে কোনো পড়াশোনা হয় না, না কোনো পড়াশোনা। স্বাস্থ্যকেন্দ্র কিছু নেই? স্বাস্থ্যকেন্দ্র বলে কিছুই নেই এখানে। আমাদের স্থানীয় ওই কোয়াক ডাক্তারগুলো যারা আছেন, আমরা প্রাথমিক কিছু হলে প্রাথমিক চিকিৎসা, মানে ছোটোখাটো কোনো অসুবিধা হলে আমরা সেখানে চিকিৎসাটা করাই। নাহলে আমাদের পাশাপাশি ঝাড়খণ্ড যেতে হয়। বেঙ্গল যেতে তো আমাদের প্রচুর সময় লাগে। আমাদের পাশাপাশি কিন্তু ঝাড়খণ্ড, সেখানে গিয়ে আমরা কোনো রকম করে গিয়ে স্বাস্থ্য ব্যবস্থাটা আমরা নিই। বলছি যে ভোট আসে, ভোট যায়, পরিস্থিতির পরিবর্তন হয় না? ভোট এখানে আসে, ভোটে সব রকম নেতারা এখানে আসেন। ভোটের সময় বড় বড় কথা বলে চলে যান, এটা করে দিব, ওটা করে দিব। ভোটের পরে আর কাউকে দেখা যায় না, ভোটের সময় সবাইকে দেখা যায়। বিদ্যুৎ পেয়েছে না? বিদ্যুৎ আমার বেঙ্গল থেকে এখানে নেই, তবে পার্শ্ববর্তী আমাদের এখানে কিছু ঝাড়খণ্ড থেকে কিছু কিছু বিদ্যুৎ এখানে ঢুকেছে। তবে আমাদের হ্যাঁ সর্বত্র আছে কি? হ্যাঁ ওখানে ঝাড়খণ্ডের যারা, তো পাশাপাশি আমরা ঝাড়খণ্ডের পাশাপাশি আমাদের বাড়ি বেঙ্গলের, যে আমাদের 2খানা বুথ আছে। হ্যাঁ ওইখান থেকে কিছু মোবাইল ফোবাইল আমরা চার্জ করে দিই, কিন্তু আমাদের বেঙ্গল থেকে কোনো এখানে বিদ্যুৎ আসেনি। মানে বেঙ্গলে যারা বাস করে তাদের বাড়িতে না, বেঙ্গলের কোনো বিদ্যুৎ নাই। পানীয় জলের ব্যবস্থা? পানীয় জলের কোনো ব্যবস্থা নেই। এই নদী জল, এই টিউবওয়েলের জল, এছাড়া আর কোনো বিকল্প নেই আমাদের। কত মানুষ বসবাস করেন আপনারা? আমাদের 2টো বুথে এখানে 2টো বুথে প্রায় শুধু ভোটারই হচ্ছে 1400 ভোটার আছে। হ্যাঁ 1400 ভোটারই আছে। আপনার নাম? আমার নাম বিজয় ঘোষ।